আমি অত সুর করে করেও বলতে পারি না, আমি একটা করে বলি। তবে এটা আমি ভালো বুঝেছি যে আপনারা যারা বসে আছেন, আচ্ছা বলুন, এখানে এমন কিছু লোক আছেন যারা নাম লিখতে পারেন? আছে না নেই? আছে। এমন লোক আছেন ব্যাংকে টাকা তুলতে গেলে টিপসই দিতে হয়, আছে না? আছে। তার মানে আমার এই মুহূর্তে যদি আমি আলোচনা করি যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই আলোচনাটা যদি এখন করি, তাহলে বলুন কিছু মানুষ বুঝবে আর কিছু মানুষ বুঝবে না, তাই না? জি জি জি। তার মানে আমাকে আলোচনাটা এমন পর্যায়ে রাখতে হবে যাতে শিক্ষিত অশিক্ষিত সবাই যাতে কিছু না কিছু বুঝতে পারে। আর আপনারা যারা এখানে বসে আছেন, আচ্ছা আপনাদের আর নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় আছে? আছে না? না। তাহলে আপনি তো দিনের শিক্ষা অর্জন করেননি, করেছেন? মাদ্রাসায় পড়েননি তো? না। আপনি বাকি জীবনটা কিভাবে পরিচালনা করবেন এবং ইসলামটাকে মেনে কিভাবে চলবেন? আচ্ছা, এটা কি শুধু জলসা না এটা একটা স্কুল? কোনটা? এটা একটা স্কুল, পৃথিবীর এক আশ্চর্য স্কুল। আমি মনে করি তার নাম জলসা। সারা পৃথিবীর প্রতিটা স্কুলের একটা নির্দিষ্ট রুলস আছে, আচ্ছা না? কোন স্কুলের সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, তাই না? কোথাও হাফ শার্ট, ফুল প্যান্ট, আবার কোথাও টাই পরে যেতে হয়, একটা রুলস আছে। কিন্তু আমি মনে করি এটা এমন একটি জ্ঞান অর্জন করার জায়গা, এখানে কোনো পদ্ধতি নেই। কেউ পাঞ্জাবি পরে বসতে পারে, খালি মাথাতেও আসতে পারে। কেউ যদি মনে করে জামা প্যান্ট নেই, আমি আন্ডার প্যান্ট পরে বসবো, তবুও বসতে পারে। ওকে তো কেউ মানা করবে না, করবে না। আবার এর ভিতরে কি আছে? খৈনি বলছে এরকম করে, ওগুলো আমাদের চোখে পড়ে, খৈনি বলছে। আবার কারুর পকেটে বিড়ি রাখা আছে, ওদিক গিয়ে দুই টান মেরে আবার এসে বসেছে, এরকম লোকও আছে। আচ্ছা, তার মানে এখানে জিরো থেকে বুড়ো পর্যন্ত জ্ঞান অর্জন করার সুযোগ আছে না নেই? আছে। এখন আমরা কোন কিতাব থেকে জ্ঞান অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র আল কোরআনে আমি যে কথা বর্ণনা করেছি আর যে গল্প বর্ণনা করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি।